হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য খুবই সহজ ও মজাদার একটা নাস্তার আইটেম নিয়ে এসেছি। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা বিকালে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খুবই সহজে এটা তৈরি করে নিতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি 2টা আলু নিয়েছি। 2টা আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে। আর এরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য কিন্তু মিডিয়াম সাইজের আলুগুলোই কিন্তু সুন্দর হয়। তো আলুগুলো কেটে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখো, ধুয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলো হালকা করে একটু বয়েল করে নেব। তার জন্য একটা পানি বসিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু পরে আর লবণ দেওয়া লাগবে না। তো এখন ঢাকা দিয়ে আমি জাস্ট 2-1টা বলক তুলিয়ে নিব। তো দেখো, 2 থেকে 3টা বলক চলে এসেছে। এখন আমি আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি। আলুগুলো একটা স্ট্রেনার দিয়ে কিন্তু তুলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আলুর পানিটা ঝরে গেলে একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। টিস্যুর উপর নিয়ে এক্সট্রা যে পানিটা আছে সেটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আলুর পানিটা যত ভালোভাবে শুকাবে আলুগুলো কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। তাই একটা টিস্যুর সাহায্যে বা নরম কাপড়ের সাহায্যে কিন্তু পানিগুলো এভাবে ভালো করে শুকিয়ে নিতে হবে। বা বন্ধুরা, 2 মিনিট ফ্যানের নিচে রাখলেও কিন্তু ফ্যানের বাতাসে একদম পানিগুলো শুকিয়ে যাবে। তো দেখো, পানিগুলো কিন্তু একদম শুকনো করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে আবার আলুগুলো নিয়ে নিলাম। তো অবশ্যই বন্ধুরা, স্টেপ বাই স্টেপ সবগুলো ফলো করবে, তাহলে দেখবে আলুগুলো খুবই ক্রিস্পি হবে ভাজার পর। তারপর এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবে। আর এই স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগির সাথে একটা ম্যাজিক মশলা। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব। তো বন্ধুরা, তোমাদের হাতের কাছে ম্যাজিক মশলা না থাকে, নুডলসের যে মশলা বা চাট মশলা থাকলে এখানে ইউজ করতে পারো। তবে এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তারপরে একটা ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা। ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এটা কিন্তু হাত দিয়ে কষলিয়ে মিশানো যাবে না, খুবই আলতোভাবে একটা চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে। তো তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি কাজটা কীভাবে করছি, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবে। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু মিশানো হয়ে গিয়েছে। তো দেখো, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এটাকে ভাজার জন্য। তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন আমি একে একে আলুগুলো দিয়ে দিব। তো যখন আলুগুলো দিবে তখন কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখে আলুগুলো দিতে হবে, যেহেতু এটা আমি ডিমে কোটিং করেছি। তা না হলে কিন্তু একসাথে লেগে যেতে পারে। আলুগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটু হালকা করে নেড়ে দিব। আর নাড়ার পর, তো বন্ধুরা, আমি 1 থেকে 1.5 মিনিট পর এটা নাড়া দিয়েছি। নাড়া দেওয়ার পর কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে দিলে আলুগুলো একদম ক্রিস্পি হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু যেহেতু ডিম কালারটা একদম ডার্ক কালার হয়ে যাবে, তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো প্রথম 2 মিনিট কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো বন্ধুরা, এরকম মজার মজার সহজ নাস্তা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে। তো দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা আরও একটু লাল লাল করে ভাজতে পারো। তো আমি কিন্তু এরকম কালার করে ভেজে নিয়েছি। তো পরিবেশন করে দিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে। চাইলে কিন্তু বাসায় এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো আজ বন্ধুরা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।